আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইলিশ মাছের লেজের ভর্তা করে দেখাচ্ছি, তাও আবার মাওয়া ঘাটের স্টাইলে। আমি যেভাবে তৈরি করেছি, যদি আপনারা হুবহু রেসিপিটা ফলো করেন, ঘরে বসেই মাওয়া ঘাটের স্টাইলে লেজের ভর্তা তৈরি করতে পারবেন। সো তার জন্য প্রথমে আমি ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি 3 পিস। এখানে আপনারা যতটুকু পরিমাণ প্রয়োজন নিয়ে নেবেন। তারপরে সামান্য পরিমাণে হলুদ, লবণ, মরিচের গুঁড়া নিয়ে মাছটাকে মেখে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি হাফ চা চামচের মতো চাট মশলা। একসাথে মাখিয়ে তারপর আমরা মাছটাকে ভেজে নিব। এখানে যে তেলের মধ্যে মাছের লেজটা ভাজবো, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি মাছটাও ভাজবো এই তেল দিয়ে, প্লাস এই তেল দিয়ে আমি কিছু পেঁয়াজও ভাজবো, প্লাস এই তেল দিয়েই আমি লাস্টে যে ভর্তার মধ্যে আমাদের তেল লাগবে সরষের তেল, সেটাও দিব, এক্সট্রা কাঁচা তেলও দিব। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর মাছটা মিডিয়াম হিটে ভেজে নেবেন, যাতে কড়কড়া ভাজা না হয়, একদম বেশি ফ্রাই না হয়, তাহলে কি হবে, ভালোভাবে ম্যাশ হতে চাইবে না। তো আমি মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে তুলে নিব। আর সেম প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিব, জাস্ট একটু ভাজার জন্য। তাহলে কি হবে, এই পেঁয়াজটা দিয়ে যদি একটু ভেজে নেই, এই ভর্তাটা অনেকক্ষণ থাকবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে একটু পরেই একটা গন্ধ চলে আসে ভর্তার মধ্যে। তো এদিকে আমি মাছটা একটু যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমরা মাছটাকে কিছু একটা সাহায্যে, চাইলে হাত দিয়েও করতে পারেন, মাছের যে কাঁটাটা আছে সেটা আমরা ভালোভাবে খুলে নিব। ইলিশ মাছের কাটার পরিমাণটা একটু বেশিই থাকে, তার মধ্যে লেজের মধ্যে তো আরও বেশি থাকে। তো সাবধানে মাছের যে কাঁটাটা আছে সেটা খুলতে হবে। কিছু কিছু ছোট ছোট কাঁটা আছে ইলিশ মাছের, যেগুলো ফেলতে চাইলেও ফেলা যায় না। সো এগুলো না ফেললে হবে, যখন হাত দিয়ে ম্যাশ করব ভর্তাটা, তখন এগুলো এভাবেই নরম হয়ে যাবে, খেতেও সমস্যা হবে না। তো আমি এইদিকে কাঁটা ছাড়া মাছ প্লাস পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা কিছু, আর হচ্ছে আমি এখানে কাঁচা পেঁয়াজও দিব কিছু, পরিমাণ মতো লবণ, কিছু চাট মশলা, তারপর হচ্ছে একটু বিট লবণ দেখতেই পাচ্ছেন, আর সামান্য পরিমাণে 1 চিমটি টেস্টিং সল্ট। এটা দিলেই কিন্তু স্বাদটা বেড়ে যায়। তারপরে দিব পরিমাণ মতো, আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি, আপনারা চাইলে শুকনো মরিচ টেলেও তারপরে মেখে নিতে পারেন। এই যে বললাম আগে পেঁয়াজ দিব, সেটাই দিয়েছি। ভালোভাবে সবগুলো মাখিয়ে নিব। যেহেতু মরিচের পরিমাণটা এখানে বেশি, তাই আমি হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি আমার সুবিধার জন্য। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ভর্তার স্বাদ কিন্তু ধনেপাতা, যত বেশি ধনেপাতা দিবেন খেতে ভালো লাগবে। তারপরে এই ধনেপাতা দেওয়ার পরে সব কিছু একসাথে মাখিয়ে নিলেই কিন্তু রেডি একদম মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজের ভর্তা। এটার টেস্টটা কেমন হয়েছে আপনারা তৈরি করে আমাকে জানাবেন। গরম ভাতের সাথে এটার স্বাদ অতুলনীয়। আমি আর লোভ সামলাতে পারছিলাম না কখন গরম ভাত হবে, ঠান্ডা ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। পান্তা ভাত ছিল বাসায়, সেটা দিয়ে শুরু করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।